আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মাছ রান্না করব। তো এটা মাছ হচ্ছে বাইম মাছ ছিল। এখানে বাইম মাছে বলে কিংবা কেউ গুচি মাছ বলে। তো এই তো মাছটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন আমি একটা বেগুন আর কয়েকটা ছোট দেশি আলু দিয়ে এটাকে রান্না করব আজকে। তো এখানে আমি সব মশলা একসঙ্গে দিলাম, আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ আর পেঁয়াজ আর হচ্ছে তেল দেব। দিয়ে এটাকে আমি হাতে চটকিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দেব। তো ছোটো মাছ বেশিরভাগ হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই বেশি ভালো লাগে, আর আপনার বড় মাছ হলে একটু ভুনা করলে ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে আমি একটু মেখে বসাই দিই। আর অনেক দিন পরে আজকে কিন্তু আমি তরকারি রান্নার ভিডিও দিচ্ছি। তো আশা করি যার যার কাছে যাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা। আর কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আমার ভিডিওটা। আসলে অল্প একটু সময় একটু ভিডিও দেখে যদি আপনারা লাইক কমেন্টই না করলেন তাহলে কী লাভ হলো বলুন? এত কষ্ট করে আপনার দেখেই কী হলো, আর আমার ভিডিওটা ছেড়ে কী হলো, তাই না? এই তো তরকারিটা কিন্তু আমার হওয়া হওয়া ভাব। তো এখন একটু আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে দেব। পুরো তরকারিটা মিক্স করে নেব। নেওয়ার পরে কিন্তু বাটিতে উঠিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে আমার তরকারি রান্না। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমাদের কাছে। তো আপনারা একদিন এভাবে খাবেন, ভালো লাগবে। এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না কমপ্লিট। এখন আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজ কোনো খাওয়া দেখালাম না।